হাই। আ আজকে একটা উদ্দেশ্য করে আমার ভিডিও করা। এ এই কারণে করা যে কিছু মানুষকে সময়ের ক্ষেত্রে হেল্প করেছি বা টাকা পয়সা না দিয়ে হোক, যতটা পেরেছি নিজে গতর দিয়ে হোক আমি হেল্প করেছি। তো আজকে একটা খুব বিপদে পড়েছিলাম। ছোট্ট একটা বিপদ, বেশি একটা বড় না কিন্তু আমার কাছে অনেক বড়। কারণ আমি একটা ছেলে, তো আমার কাছে আজকের ঘটনা হচ্ছে অ দুর্গাপুজোর পর আমার এমনি তো কাজ নেই। কেন আমি কোনো গভর্নমেন্টের কাজ করি না বা কোনো কোম্পানি সোর্সে আমি কাজ করি না। আমি যে কাজটা শিখেছি তার যোগাযোগ মাধ্যমে আমি কাজ করি। তো পুজোটা হয়ে গেছে, তারপরে দুর্গাপুজোর পর ২ দিন কাজ করেছিলাম। তারপর আর কাজ-বাজ ছিল না। তো স্বাভাবিক সংসার চালাতে গেলে একটু হাত টানাটানি পড়ে যায়। তো হাত টানাটানি পড়ে গেছিলো আজকে সকালবেলা হঠাৎ করে ব্রাশ-ফ্রাশ করে ভালোই দিনটা কাটছিল, মানে সকালটা কাটছিল। আমি চলে গেলাম রাস্তায়। রাস্তা থেকে ঘুরে আসলাম। হঠাৎ করে মা আমাকে দেখে বলছে, "এদিকে আয়।" আমি বলি, "কি হয়েছে?" বলছে, "আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমাকে একটু ওষুধ কিনে দিবি?" এবার আমার কাছে সত্যি কথা বললে বিশ্বাস হবে না, কন্টেন্টে মিথ্যা কথা বলতে নেই ভিডিওতে। আমি সত্যি কথা বলছি। তখন আমার কাছে ৳১ ছিল না যে মার জন্য আমি ওষুধ কিনে নিয়ে আসবো। তো গতকাল আমি একটা কাজে গিয়েছিলাম। দেখছিলাম অনেকে যায়। তো আমি ভাবলাম আমি যাই। লোভে পাপে মৃত্যু হয়। তো আমিও লোভ করে গেছিলাম কাজটা করতে। তো ভালোভাবে কাজটা করে এসেছি। তো যার কাজ করেছি সে আমাকে বলেছিল টাকা দেবে। তো বাড়ি চলে আসার পর রাত্রেবেলা ওকে ফোন করি যে, "ভাই কিলো টাকাটা দিলি না?" বলছে, "ভাই টাকা তোকে অনলাইনে পাঠিয়ে দিচ্ছি।" আর এমন আজকে অনলাইন যুগটা এমন একটা হয়ে গেছে মানুষ চিটিংবাজি করার জন্য। মানে যদি কারো কাছে তুমি টাকা চাও, সে যদি তার কাছে অনলাইন থাকে বা তোমার কাছে যদি থাকে, দাদা টাকাটা দিলে না? বলবে, "এই তো অনলাইন করে দিচ্ছি। তোর চাপ নিতে হবে না, আমি অনলাইন করে দিচ্ছি।" এই অনলাইন জিনিসটা করে মানুষকে পিছিয়ে দেয়। তো কালকের ছেলেটা বলার পর আমি কি করলাম, তুড়ুবুড়ু করে সকালবেলা মা আমাকে ঘটনাটা বলল। মাকে দেখে আমার নিজেরও খুব মায়া লেগে গেছে। তো আমি সেই ছেলেটাকে ফোন করি। ফোন করে পুরো বিষয়টা আমি ভাঙিয়ে বলি যে, "দেখ ভাই, আমার কাছে তো একটা টাকা নেই। যা ছিল কালকে তোর সাথে গিয়ে আমার খরচা হয়ে গেছে। তো যে কাজ করেছি তার পারিশ্রমিকটা আমাকে দে।" তো সকালবেলাও বলছে যে, "একটা কাজ কর, আমি তোকে একটু বেলা করে দিই।" আমি ভাবলাম যে যখন বেলা করে দেবে ১০টার দিকে ১১টার দিকে দিলে ওষুধটা আমি কিনে নিয়ে আসতে পারি। তো বেলা বলতে ১১টা পার হয়ে গেছে। আমি ওকে ফোন করলাম, "কিরে একটা ব্যবস্থা করলি না?" বলছে, "এখন আমাকে টাকাটা ঢুকিনি, ঢুকলে দেবো।" তো ওকে আমি ছেড়ে দিলাম। তো এখন বসে ভাবছিলাম যে কাকে ফোন করবো বা কার কাছে চাইবো। তো বন্ধু-বান্ধব বলে আমার কিরকম নেই, শুধু মুখ চেনা। আর ঘনিষ্ঠভাবে আমি ২ টো মানুষের সাথে এখন চলি। তো সেই ২ টো মানুষের মধ্যে একজনকে আমি ফোন করেছিলাম যে, "তোর কাছে ৳২০০ হবে? আ তুই আমাকে দে, আমি হয় কাল নাহলে বিকেল বেলার দিকে আমি তোকে দিয়ে দেবো।" ও মুখ ফুটে আমাকে বলল যে, "আমার কাছে কোনো টাকা নেই।" তো কখনো আমি চাই না কারো কাছে, কেন নিজেরই লজ্জা লাগে। শুধু আমার পাড়ায় একটা ভাই আছে, ওর কাছেই চাই। ও আমাকে হেল্প করে, ওকে নিয়েই চলি। তো ও ৪ বার ওকে আমি বললাম যে, "ঠিক আছে আর চাইবো না।" নেক্সট আমি একটা ক্লোজড মানুষকে ফোন করি। ও যদি চাইতো মানে আমাকে দিতে পারতো টাকাটা। কিন্তু ওকে সঙ্গে আমি ফোন করে বললাম যে, কখনো ওর কাছে চাই না টাকা আমি। আজ অব্দি কখনো চাইনি ওর কাছে। আর আজকেই ফার্স্ট আমি চেয়েছি টাকাটা। আমি ওকে বলেছিলাম যে, ৳১-২০০ থাকলে আমাকে একটু হেল্প করবি? তো আমাকে সঙ্গে বলল, "আমার কাছে কোনো টাকা নেই।" তুমি বললে বিশ্বাস করবে না, সন্তান হিসেবে আজকে আমার যা কষ্ট লেগেছে, মানে প্রকাশ করতে আশা করি ভগবান যেন এরকম কাউকে না দেয়। অনেকে ভাবে আমি এমনভাবে চলি, মানে হাই-ফাই ব্যাপার। আমার ভাই কোনো হাই-ফাই ব্যাপার না ভাই। আমি সাধারণ ঘরের ছেলে ভাই। দিন আনি দিন খাই। হ্যাঁ, মায়ের সাথে একটু ঘুরতে হয়, একটু ঘুরি। সবাই ভিডিও বানাতে হয়, বানাই। কিন্তু আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হবে। তো এগুলো অ্যাকচুয়ালি বানাচ্ছি কেন? মনের কষ্ট। মানুষকে বোঝানো যে বন্ধুত্ব এমন জনের সাথে করো, টাকা দিয়েও হেল্প না হোক, বিপদের সময় যেন আমার পাশে থাকে। সেরকম বন্ধুত্ব করো। তো জীবনে বন্ধুত্ব করে দেখেছি, করে দেখলাম যে কিরকম। তো সেই শিক্ষাটা আজকে পেয়ে গেছি যে টাকা না থাকলে দুনিয়ায় কেউ নাই। কেউ আপন না, কেউ পর না। তো তো তাদেরকে আজকের এই কথাটা বলতে চাই। আজ না হলেও ১ বছর পরও ১ মাস পরও ভিডিওটা দেখবি। তাও তোদেরকে আমি বলে রাখি,
সত্যি ভাই আজকে তোরা আমাকে হেল্প করিসনি, আশা করি খুব ভালো করেছিস। কারণ বিপদেই বোঝা যায় কে আপন কে পর। তো বিপদে আমি বুঝে গেছি কে আমার কতটা আপন, কে কতটা পর। আর একটা কি জানিস ভাই, বিপদে পড়লে না মা বাবা ছাড়া আর কেউ নেই বিপদে, কেউ নেই, অন্তত আমার নেই। আমি বিপদে পড়লে আমার বাবা থাকে, আমার মা থাকে, বিপদ না পড়লে আমার পাশে কেউ নেই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলে কেউ থাকে না। তা বন্ধু আমার এই অভিজ্ঞতাটা আগে ছিল না, অভিজ্ঞতাটা আজকের এই আমার হয়েছে যে মা বাবা না থাকলে সত্যি পাশে কেউ নেই। আর তোমাদের আশীর্বাদে আর আমার বন্ধুর আশীর্বাদে ভাই আমার মা ভালো আছে। চেষ্টা করবো আরো ভালো রাখতে, কিন্তু আজকে তোরা আমাকে চোখটা ফুটিয়ে দিলি যে বন্ধুত্ব জিনিসটা চোখ ফুটিয়ে দিলি। আজকে তোদের সাথে আমি যেভাবে চলতাম, মানে আগে পিছু ভাবতাম না, টাকা পিছনের দিকে ভাবতাম না, খরচার দিকে ভাবতাম না, আজকে যেসব বন্ধুদের পিছনে ঘুরে খরচা করতাম বা আনন্দ করতাম, আজকে তারাই আমার চোখটা খুলে দিল যে সত্যি বিপদে কেউ থাকে না, বিপদের সময় পাশে কেউ থাকে না, আর থাকবেও না। আর ভাই আমি তোদেরকেও বলে দিই ভাই, অনেস্ট ছেলে তোরা, তোরা অনেক মহান ব্যক্তি মানুষ। আশা করি তোদের কাছে আর জীবনে কখনো হাত পাতবো না। তো ভালো থাকিস। আর আজকের আমার চোখটা খুলে গেল, আমি চিনে নিলাম কে আপন কে পর। তো ভালো থাকিস, বাই।